আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আছি এটিএম শামসুল আলম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় পাঠ 3 থেকে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। চলো আমরা সামনে অগ্রসর হই। নিচের ছবিগুলো দেখে বলো আজকের পাঠ কি হতে পারে। প্রথম ছবি আমরা দেখছি দুই ভাই কোলাকুলি করছে এখানে। পরের ছবি নামাজ আদায়ের দৃশ্য দেখা যাচ্ছে এবং নিচে আমরা দেখছি সকল ধর্মের লোক একত্রে আছে। তো এই মানুষের সমাগম, দুইজনের কোলাকুলি, অনেক মানুষের সমাগম এবং অনেক মানুষের নামাজ আদায়ের যে দৃশ্য, এই দৃশ্য থেকে বলো আজকের পাঠ কি হতে পারে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ অনুমান করছো। আজকের আমাদের পাঠের বিষয় হবে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্বের বন্ধন। ভ্রাতৃত্ব আর বাংলা শব্দ, আরবিতে ভ্রাতৃত্বকে বলা হয় উখওয়াত। তোমাদের বইয়ে শব্দটি আছে। উখওয়াত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। আজকে আমরা এই ভ্রাতৃত্ব পাঠ নিয়ে আলোচনা করব। এই আলোচনা শেষে তোমরা বলতে পারবে ভ্রাতৃত্ব কি, ভ্রাতৃত্বের প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা সামনে অগ্রসর হই। প্রথমে আমরা ভ্রাতৃত্বের পরিচয় জানব। ভ্রাতৃত্ব অর্থ হচ্ছে ভাইয়ের সম্পর্ক, পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলা হয়। এই ভ্রাতৃত্ব বিভিন্নভাবে গড়ে ওঠে। ভ্রাতৃত্বকে 3 ভাগে ভাগ করা যায় বা ভ্রাতৃত্ব 3 ভাবে গড়ে ওঠে। প্রথমত ঔরসজাত ভ্রাতৃত্ব, দ্বিতীয়ত বিশ্ব ভ্রাতৃত্ব এবং তৃতীয়ত ইসলামী ভ্রাতৃত্ব। প্রথমে আসি ঔরসজাত ভ্রাতৃত্ব। ঔরসজাত ভ্রাতৃত্ব হচ্ছে একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্ম গ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলা হয়। এরপরে আছে বিশ্ব ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। অর্থ, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। অর্থাৎ পৃথিবীর সকল মানুষের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালাম। এ কারণে বিশ্বের সকল মানুষ ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের আকার, আকৃতি, স্বভাব, প্রকৃতি এবং বর্ণ ও ভাষার মধ্যে ভিন্নতা দেখা দেয়। আর এভাবে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে। তবু তারা পরস্পর ভাই ভাই, কারণ তারা সবাই এক আদম আলাইহিস সালাম হতে সৃষ্টি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে আদম আলাইহিস সালাম হতে এবং আদম আলাইহিস সালাম মাটি হতে সৃষ্টি। এ আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং এটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। এরপরে আসি ইসলামী ভ্রাতৃত্ব। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। এবং হাদিসেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, অর্থাৎ মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের মূল বাণী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কালিমায় বিশ্বাসী তারা যে কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আর এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব। এখানে কিছু ছবি দেখো, যে আমরা দেখছি প্রথমে পবিত্র হারাম শরীফে বিশ্বের সকল স্থান হইতে, সকল দেশ হইতে মানুষ এসে একই খানা কাবায় এখানে হজ পালন করছে, তওয়াফ করছে, সালাত আদায় করছে, সব কিছু একত্রে করছে। পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে যে এখানে মসজিদে নববীতে সবাই একত্রে সালাত আদায় করছে। হজ এমন একটি ইবাদত যে বিশ্বের সমস্ত মুসলমান, এখানে কালো, ধলো, লম্বা, বেটে সবাই একত্রিত হয়ে একই সাথে একই অনুষ্ঠানগুলো তারা সব পালন করে একত্রিত হয়ে। এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের সবচেয়ে বড় একটি উদাহরণ। এবার আমরা দেখব ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামে উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই, একই দিন সূত্রে আবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরও অনারবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইসলামী ভ্রাতৃত্ব এতই সুদৃঢ় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল ঈমানদারগণকে একটি দেহের সাথে তুলনা করেছেন। দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হলে যেমন পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে, তেমনি পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়
কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে না। এমনটি যদি কোনো পরস্পরের মধ্যে কোনো কলহ সৃষ্টি হয়, তখন অপর মুসলমান ভাইয়েরা তা মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। কোনো মুসলমান নিজের জন্য যা পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে, অন্যথায় সে প্রকৃত মুসলমান হতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, এর একটি অংশ অপর অংশকে মজবুত করে রাখে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকব, সুখে দুঃখে একে অপরের সঙ্গে শরিক থাকব। এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের মূল কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম